পিএইচপি ভেরিয়েবল নিয়ে এই পর্বের ডিটেলস আলোচনা থাকছে। পিএইচপি ভেরিয়েবলটা কি, কেন ইউজ করব। পিএইচপি ভেরিয়েবলটা শুধু নয়, যে কোনো ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবলটা একটা কন্টেনার হিসেবে কাজ করে। ডেটা স্টোরিং করার জন্য এই ভেরিয়েবলটা ইউজ হয়। আমরা কোনো বড় প্রজেক্ট বা যে কোনো ধরনের প্রজেক্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের করতে ডাটা অ্যানালাইসিস করি এবং ডাটা নিয়ে কাজ করতে হয়। এই ডাটাগুলো ইনিশিয়ালি যখন আমরা অ্যাসাইন করব তখন এটা ভেরিয়েবলের রেখে দেব। এই ভেরিয়েবলটা পরবর্তীতে পুরো প্রজেক্টের যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো। তো ভেরিয়েবলটা নিয়েই আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। ভেরিয়েবলটা পিএইচপির জন্য $সাইন ইউজ করা হয়। আমরা সরাসরি কোডে চলে যাই। আমরা একটা ভেরিয়েবল নিই, অর্থাৎ $সাইন মেসেজ ভেরিয়েবলের নাম। এখানে আমরা একটা টেক্সট লিখি, দিস ইজ ভেরিয়েবল, ওকে, সেমিকোলন। এটাকে আমরা আউটপুটে চলে যাবো ইকো, এবং এই মেসেজ ভেরিয়েবলটা আমরা এখানে আউটপুট হিসাবে দেখব। এটাকে আমরা রান করি। সো দিস ইজ ভেরিয়েবল, দেখেন লেখাটা চলে আসছে। অর্থাৎ এই ভেরিয়েবলটা আমরা $সাইন দিয়েছি। আমরা জানি যে ভেরিয়েবলটা পিএইচপির ক্ষেত্রে $সাইন দিতে হবে এবং যে কোনো নাম আপনি এটা ইউজ করবেন। তো আমি এখানে মেসেজ দিয়েছি, $সাইন মেসেজ ইকুয়াল দিস ইজ এ ভেরিয়েবল। এই স্ট্রিংটা আমরা দিয়েছি। ভেরিয়েবলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ রেখে দিতে পারি। এই ডাটা টাইপটা দেওয়ার বিভিন্ন সিস্টেম আছে। তো আমরা এখানে দিয়েছি স্ট্রিংটা ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে আসলে লিখতে হয়, তখন ভেরিয়েবলটা বুঝে নেয় যে মেমোরিতে এটা একটা স্ট্রিং ভ্যালু। নাম্বারের ক্ষেত্রে বা ডেসিমাল ফ্লোটিং এগুলোর ক্ষেত্রে কিন্তু কোটেশন দেওয়া লাগে না। তো অনেক টাইপের ডাটা টাইপ আছে, এগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে ডাটা টাইপ নিয়ে কথা বলবো। এ পর্বে আমি ভেরিয়েবলের কীভাবে অ্যাক্সেস করা হয় সেটাই দেখাচ্ছি। তো আশা করি এতটুকু আমরা বুঝলাম। এখন আমরা একটু থিওরিতে যাই। সে এক্সাম্পল, যে আমরা যে $সাইন দিয়েছি, যখন আমরা অর্থাৎ এইটা যদি আমি এখানে স্ট্রিং না নিয়ে এটাকে যদি আমি এটা এরকম দিই মেসেজ নাম্বার, তখন কি হবে, এখানে আমি নাম্বার দেবো। অর্থাৎ ভেরিয়েবলটা সে নাম্বার হিসাবে কিন্তু স্টোরি করে রাখছে এবং সে আউটপুটটা, এখন আমরা যাই এখানে আউটপুট রেজাল্ট, এটা আমরা ভ্যালুটা দিয়ে আমরা আউটপুটটা দেখি, সে কিন্তু 5 দিচ্ছে। এখন আমরা আবার ভেরিয়েবলের মধ্যে যাই, যে ভেরিয়েবলটা ডিক্লেয়ারের কিছু ফরম্যাট আছে। যেমন আপনাকে বা আমরা যারা করবো তখন এখানে দেখেন লিখছে ভেরিয়েবলটা, এ ভেরিয়েবল স্টার্ট উইথ $সাইন, তারপর লিখছে ভেরিয়েবল মাস্ট স্টার্ট উইথ দ্য লেটার অর দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার। অর্থাৎ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, সেটা অবশ্যই শুরুতে $সাইনের পরে আমার এটা নাম্বার অথবা যে নাম্বারটা মাস্ট কি বলছে লেটার হবে অথবা আন্ডারস্কোর ক্যারেক্টার হবে। এখন আমি যদি এটাকে আমরা ইকোটা মেসেজ দিয়ে দিই, এখন এটাকে যদি আমরা এখানে মেসেজের আগে একটা নাম্বার দিই, তাহলে কিন্তু এটা সে ইরর দেখাবে। অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ারের আগে কোনো নাম্বার ইউজ করা যাবে না। হ্যাঁ, বা দেখেন আপনি, অথবা আপনি ইচ্ছা করলে কিন্তু মেসেজ এই দিতে পারেন, সেটা করে নেবে, আন্ডারস্কোর দিবে, কিন্তু নাম্বারটা কিন্তু ইউজ করা যাচ্ছে না। এখন আমরা এটাকে যদি রান করি, খেয়াল করেন, তাহলে সে ইরর আসছে, অথবা আনডিফাইন, এটা কিন্তু ডিক্লেয়ার করি না। আমরা কিভাবে করেছি, $সাইন দিয়ে। এখন আমরা এখন কিন্তু রেজাল্ট আসছে। তো নাম্বার ইউজ করা যাবে না, বাট এটা কিন্তু আপনি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ইউজ করতে পারেন। আমি সে এক্সাম্পল এমটা মেসেজটা ক্যাপিটাল লেটার দিলাম, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে না। দেখেন এখনও কিন্তু ইরর দেখাচ্ছে। কারণ কি জানেন, কারণ হচ্ছে মেসেজ এম বড় হাতে দিয়েছি, কিন্তু যখন আমরা আউটপুট দিচ্ছি তখন কিন্তু এটার সাথে এটা মিলে নেই। অর্থাৎ কেস সেন্সিটিভ, আমি ভেরিয়েবল যেভাবে দিব আউটপুটটা কিন্তু আমাকে ওইভাবে আসে, মানে দেওয়ার জন্য ভেরিয়েবলটা বিভিন্ন জায়গায় কিন্তু যখন ইউজ করব তখন কিন্তু সেম স্টাইল দিতে হবে। এখন আমি যদি এটা সেম হয়, এখন আমাদের আউটপুটটা অ্যাকুরেট আসবে। অর্থাৎ ভেরিয়েবলটাও কিন্তু কেস সেন্সিটিভ, মানে
ক্যাপিটাল বা স্মল লেটার ফ্যাক্ট, আমি যেভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব সেমভাবে কিন্তু আমার এটা করতে হবে, এটা যেখানে ইউজ করবে সেভাবে কিন্তু আমরা কাজ করব। এখন আমরা চলে যাব হচ্ছে এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেন আলফা নিউমেরিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর। আচ্ছা, এখন আমরা যেটা দিয়েছি নিউমেরিক আন্ডারস্কোর, তারপরে দিয়েছি ভেরিয়েবল নেম আর কেস সেন্সিটিভ, অলরেডি আমি এটা দিয়েছি। এখন ভিতরে কিন্তু আমি যদি লাস্টে যে কোনো সে নাম্বার দিই তাহলে কিন্তু প্রবলেম নাই। সে এক্সাম্পল মেসেজের এখানে আমি দিই 1, এখানে দিই আমি 1, এক্ষেত্রেও কিন্তু আমার কোনো প্রবলেম হবে না, অর্থাৎ আপনি নাম্বার যে কোনো জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারবেন। তো ভেরিয়েবল ডিক্লেয়ারটা কেন করা হয় সেটা বুঝলেন। এক একটা ল্যাঙ্গুয়েজের এক একভাবে কিন্তু ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়। পিএইচপি, আমরা যেহেতু পিএইচপি নিয়ে কথা বলছি, এখানে পিএইচপির স্টাইলেই কিন্তু আমরা কাজ করব, এটা একটু মাথায় রাখবেন। বাট ভেরিয়েবল কনসেপ্ট কিন্তু প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের সাথে বা ল্যাঙ্গুয়েজে একই, সব ভেরিয়েবল মূলত ডেটা স্টোর করে রাখার একটা প্রসেস, এবং এই প্রয়োজন অনুপাতে আমি এই ভেরিয়েবলটা যে কোনো জায়গায় আমার প্রজেক্ট যতগুলো স্কোপ আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এটা ইউজ করতে পারবো। এটাই ভেরিয়েবলের মূল উদ্দেশ্য। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা ডাটা টাইপ নিয়ে কথা বলবো।